যে কোনো সাহাবীর জীবনী আমাদের জন্য একটা উদাহরণ। আমি একজন সাহাবীর ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। আল-মাইর রাদিয়াল্লাহু আনহু, কি নাম? আচ্ছা, আলেমরা বললেন না, বা দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথেও যারা আছে তারাও পারতে পারে। আপনাকে বেশি গরম লাগতেছে? তোর তো শরীর অসুস্থ, গরমের মধ্যে গরম লাগে না কেন? এটা কেমন কথা? আবহাওয়া ঠান্ডা না তো? আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আজ এটা কথা কই না, আপনাকে একটা মোহের মধ্যে ফালাইয়া আগের কথা ভুলাইছি। এখন একটা প্রশ্ন করি। একটু আগে একজন সাহাবীর নাম বলছিলাম, ওই সাহাবীর নামটা কি? হুজুররা কথা কইেন না। এক ভাই বলছে, কিরে বলা ভাই নাম কি? কি যে কয় আল্লাহ জানে। ভাই থাক, তুই কইস না, কারণ বাপের নাম আরেক জায়গায় লয়ে গেছে, কি একটা কইয়া দিছে। আচ্ছা শোনেন, এটা বুঝার জন্য আর একটা জিনিস একটু বলি। ওই যে ভারতের ক্রিকেট দল আছে না, আসেনি না? বাদ দিছে। এটার একজন নেতা থাকে না, এরা কি বলে? ক্যাপ্টেন, অধিনায়ক। তো ভারতের ক্রিকেট দলের যে অধিনায়ক আছে একটা, কি নাম আমি মনে করতে পারতাছি না, বলস না? খেলা দেখো না? হ্যাঁ, কি নাম বললো? না, ধোনি না, আরেকটা নাম। আরে না না, এটি তো এই জমানার, আরো আগের। না না, আরো আগের। থুরা, আমরা যখন পোলাবেন আসছিলাম তখনকার, এখন তো এগুলো তো এই জমানার। হ্যাঁ, সচিন টেন্ডুলকার না, আর দু এক আর নাই। না না, থুরা, মোয়াজের মাঝখানে কি একটা লাগাই দিয়েছেন ভেজাল। ও মুরব্বীরা শুনছেননি? মুরব্বীরা শুনছেননি? ভারত দলের বর্তমান অধিনায়ক কে? আগের অধিনায়ক কে? তার আগের অধিনায়ক কে? তার আগের অধিনায়ক কে? লাইন ধরে নাম সবটি কিন্তু কয়ালাইস। এদের যদি জিজ্ঞেস করেন এই সবগুলা খেলোয়াড়ের সাথে কার কার প্রীত আছিল, পোলাবেন ওইটাও কইতে পারবে, কার সাথে ব্রেক হয়েছে ওইটাও কইতে পারবে। কিন্তু পোড়া কপাল, যেই সাহাবীদের মাধ্যমে দিন পাইছে ওই সাহাবীর নাম উচ্চারণ করতে পারে না। কথাটা বুঝছেন? আপনারা মনে করছেন আমার রাজের কাম নাই, বয়া বয়া ভারতীয় খেলোয়াড়কে নাম শিখাইতেছি আমি। এটা আমি অনুভূতিটা জাগানোর জন্য এই বিষয়টা আনছি, যে এই দেশের মানুষ পোড়া কপাল না, এরা আমাদের বন্ধু না, বন্ধু রাষ্ট্র না, ধর্মীয় দিক থেকে আমাদের আপনজন। এরা হচ্ছে ইসরায়েলের ইহুদিরা যেমন আমাদের জন্য সবচাইতে ভয়ঙ্কর শত্রু, এই হিন্দুরা, এই সমস্ত মুশরিকরা, এরা আমাদের জন্য ওই ইহুদির চেয়ে কোনো অংশে কম না, এরা আমাদের জন্য আরো ভয়ঙ্কর শত্রু। অথচ তাদের নাম জানি, সাহাবীর নাম জানি না। আমার জন্য এর চেয়ে দুর্ভাগ্য আর কি হইতে পারে বলেন আপনারা? এইবার বলেন তো, সাহাবীর নাম কি বলছিলাম? মুসআব ইবনে উমাইর। মাশাআল্লাহ। ও যুবকরা, তোরা একটু খেয়াল কর, বাপ খেয়াল কর। হযরত মুসআব ইবনে উমাইর ইসলাম কবুলের আগে ছিলেন কি এটা শোনাইতিস। ইসলাম কবুলের পর হইলেন কি, পরিবর্তনটা দেখেন। ছিলেন কি? বলা হতো তাকে ফাতা মক্কা, হিরো অফ মক্কা। মক্কার সবচাইতে সুন্দর, মক্কার মডেল পুরুষ, সবচাইতে স্মার্ট পুরুষ। চেহারায় ছিল, গড়নে এত সুন্দর, কত সুন্দর বুঝার জন্য ছোট্ট একটা কথাই শোনেন। 12 জন আরবের চেহারা নবীজির চেহারার সাথে মিলত। ওই 12 জনের মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর। হযরত মুসআব কতটা সুন্দর ছিলেন বুঝার জন্য এটাই যথেষ্ট যে তার চেহারা আমার নবীর চেহারার সাথে মিলত। আর বলার দরকার কি, এত সুন্দর। আতিয়াবুল আরব, সবচাইতে চমৎকার গ্রান, সুগ্রান ব্যবহার করতেন। সারা মক্কার মানুষ তার জন্য অস্থির, পাগল। তার কি সুন্দর চুলের স্টাইল, তার কি সুন্দর পোশাকের স্টাইল, দেখতেও সুন্দর। আরে ভাই, রুচিও আছে, পয়সাও আছে, চেহারাও ভালো, তিনটা একসাথে হয়ে গেছে। এত সুন্দর মুসআব।
এই মুসআব যখন ইসলাম কবুল করলেন, এখন মুসআবের আর এগুলার প্রতি কোনো লক্ষ্য নাই। কারণ তিনি জেনেছেন, নবীজি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমার এই বাহ্যিক সৌন্দর্য দেখবেন না, রূপ যৌবন দেখবেন না, আল্লাহ দেখবেন তোমার ভেতরের অবস্থা কি। হযরত মুসআব যখন জেনে গেছেন, তখন ওই সুন্দর পোশাক ফালাইয়া দিছে, ওই সুগন্ধি ফালাইয়া দিছে। কঠিন এক জীবন শুরু হয়ে গেছে হযরত মুসআবের। লম্বা গল্প, আমি ওই গল্প যাব না, আমার পরের অনেক কথা ছুটে যাবে। হযরত মুসআব নবীজির আগে মদিনায় চলে গেছেন হিজরত করে, নবীজির আগে গেছেন। শিক্ষক হিসাবে নবীজি দুইজন সাহাবীকে পাঠাইছিলেন, একজন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আরেকজন হযরত মুসআবকে আগেই পাঠাইয়া দিয়েছেন 13 হিজরির শুরুর দিকে। উহুদের যুদ্ধ 3 হিজরির কথা। মুসলমানদের ঝান্ডা হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। কেন? কারণ মুসআবের অনেক কোরবানি আছে। কুরাইশ মক্কা থেকে যারা আসছেন মুহাজির, তাদের কাছেও মুসআবের একটা মর্যাদা আছে। আবার আনসার মদিনাওয়ালাদের কাছেও মুসআবের একটা মর্যাদা আছে, কারণ তিনি তো তাদের শিক্ষক। তো ঝান্ডা হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। আপনারা জানেন উহুদের ঘটনা, আমি ওই ঘটনায় যাব না, আমার ওই সময় নাই। হযরত মুসআব শহীদ হয়েছেন। বুখারীতে আসছে রেওয়ায়েত, 4045 নম্বর রেওয়ায়েত। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী। ও যুবক, শোনো, খেয়াল করে মোশন করো তো, শোনো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবের লাশ যখন দাফন করতে গেছি, শহীদের লাশ দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে, জানেননি আপনারা? কি সিস্টেম দিয়ে একটা বলেন তো? বিনা গোসল। মাশাআল্লাহ, বিনা গোসলে শহীদের দাফন দেয়। আরেকটা নিয়ম হচ্ছে, যেই কাপড়ে শহীদ হয় ওই কাপড় দিয়েই তাকে দাফন দেয়। ঠিক আছে? সেই হিসাবে হযরত মুসআবকে তো দাফন দিবে তার শরীরের কাপড় দিয়া। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আরে মুসআবকে যে তার শরীরের কাপড় দিয়া দাফন দিব, সেই মুসআবের গায়ে তো পর্যাপ্ত কাপড় নাই। বলে আছে কি? বলে একটা চাদরের টুকরা, এটা দিয়া সতর ঢাকছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফের শব্দ, আমি যে কথাগুলো এখন বলবো, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন যে মুসআবকে যখন তার শরীরের কাপড় দিয়া কাফন দিতে গেছি, ঢাকতে গেছি, পরিস্থিতি কি হয়েছে? বলে ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। কাহেরে ওই কাপড় দিয়া মুসআবের মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। ছিল কি? সবচাইতে ফ্যাশনেবল পোশাক পরতো যে, সবচাইতে স্টাইলিশ পোশাক পরতো যে, সেই মুসআবের পরিবর্তিত জীবনটা দেখেন। কাফন দিবে সেই পর্যাপ্ত একটু কাপড় নাই। কি মেহনত হয়েছে! নবীজির ওই 2 মিশনে কি প্রভাব সৃষ্টি করছে বর্বর আরবের উপর। নবীজির কাছে খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। ইয়া রাসূলুল্লাহ, মুসআবের তো এই অবস্থা, মাথা ঢাকতে গেলে পা খালি হয়ে যায়, পা ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। এখন আমরা কি করব? কেমনে দাফন দিব? নবীজি জানায়া দিলেন, আমার মুসআবের মাথাটাই ঢেকে দাও। এক রকমের ঘাস পাওয়া যায় আরবে, ইসখির বলে, বলে ওই ঘাস দিয়া পাওগুলা ঢেকে দাও। যুবক, হায়, কাদের কথা শোনাচ্ছি? বর্বর আরবদের কথা শোনাচ্ছি। ছিল কি, হইল কি? এখন শুধু ছোট্ট করে আমাকে বলেন, এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? জোরে বলেন, জোরে বলেন। কোরআনী শিক্ষা, নববী দীক্ষা, দুইটাই বলবেন, মানে কোরআন সুন্নাহ একসাথে বলেন। বলেন কয় জিনিস? এই পরিবর্তনটা করছে কয় জিনিসের মাধ্যমে? সমস্যা কয়টা? সমাধান? সারা দুনিয়ার সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ কয়টা?
এটাও মনে রাখেন, সারা দুনিয়ার সমস্ত সমস্যার সমাধানের রাস্তাও ওই দুইটাই, কোরআন আর সুন্নাহ। নবীজি দুই সমাধান দিয়া বর্বর আরবকে সাহাবী বানাইছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বানাইছেন। কিয়ামত পর্যন্ত অন্য কোনো তন্ত্র মন্ত্র আর ইজমে কাজ হবে না, দুর্নীতি দূর হবে না, চুরি ডাকাতি বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না, ছিনতাই বন্ধ হবে না। যদি বন্ধ করতে হয়, জমিন যার, শাসনও চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া, কোরআনী শাসন ছাড়া শান্তি আসতে পারে না, পারে না, পারে না, পারে না। কথা বলেন, সমাধান কয়টা? আমাকে আবার বলেন, সমস্যা কয়টা? সমাধান আল্লাহ সাহাবীদের কয় কথা? তাড়াতাড়ি তো আমাদের মূল পয়েন্টে যাইতে হবে। কয় কথা বলেন তো? ছিল কি ছিল বলেন? বর্বর আরব, এক পয়সার জন্য মানুষ খুন করত, বর্বরতা। সেই মানুষগুলাই হইল কি? সবচেয়ে ভালো মানুষ, মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ। আমাকে আবার আপনাদের সাথে যুক্ত হইতে হবে, আবার আমার সাথে একটু কথা বলেন। যেই কোরআন সুন্নাহ ধরে বর্বর আরবরা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে, আমাদের জন্য দুর্ভাগ্য, আল্লাহ তাআলা সেই কোরআনকে আসমানে উঠায় নিছে। কথা বলেন, জোরে কোন? আরে জিনা হানা একটা তো কইবেন, জোরে কোন, জেরেই বলেন, জোরে বলেন। ওই কোরআন আল্লাহ আসমানে উঠায় নিছে? আছে দুনিয়া কোরআন আছে? ও পুরান হয়ে গেছে, আগের মতোই পাওয়ার কমে গেছে, আগের মতোই সত্য। যদি তাই হয়, আমি আপনাদেরকে দুইটা প্রশ্ন করব। তালে 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 জবাব দিয়েন না, হুজুগে জবাব দিয়েন না, আমাদেরকে খুশি করার জন্য জবাব দিয়েন না। আপনি যা বুঝছেন তা বুঝা জবাব দিয়েন। আমি দুইটা প্রশ্ন করব, এতক্ষণের আলোচনায় কি আমি বুঝাইতে পারছি কিনা? যদি পারি জবাব দিয়েন। দুনিয়ায় মানুষকে সর্বশ্রেষ্ঠ বানাতে পারে যে বিষয়, সেটা একমাত্র বিষয়, সেটা হচ্ছে কোরআন। এই কথা কি আপনারা বিশ্বাস করেন? আবারও বলি, আমি কিন্তু বলি নাই সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর একমাত্র মাধ্যম বলেছি, আমি বলি নাই অন্যতম মাধ্যম। আরও কোনো মাধ্যমও আছে যেগুলা মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়, আমি ওইটা বলি নাই। আমি বলেছি একমাত্র মাধ্যম। এই কথায় আপনারা যদি একমত থাকেন, আমি আবারও প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিয়েন। দুনিয়ায় মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর একমাত্র মাধ্যম হচ্ছে কোরআন। এই কথা কি বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করে? আল্লাহু আকবার। আমিও বিশ্বাস করি। হাত নামান, ভুলে যায়েন না কোন জায়গায় হাত উঠাইছিলেন। আমি আবার ধরব, আমার কাম এটা, আগামো আবার পিছনে আম। আরেকটা প্রশ্ন করি, আগে একবার হাত উঠাইছিলেন কোন জায়গায়, ওটা মনে রেখেন। কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। আরেকটা প্রশ্ন করি, বলেন আপনারা আপনাদের সন্তান আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? আসলেই কে কে চাই দেখি তো? আল্লাহু আকবার। সবাই চান না? আমিও চাই, মাশাআল্লাহ। হাত নামান। কয় জায়গায় হাত উঠাইছে বলেন আবার, কয় জায়গায়? অনেককে দেখে আমার মনে হচ্ছে, আমার ধারণা ভুল হোক, আমার ধারণা ভুল হোক, কিন্তু সমাজ বাস্তবতা অস্বীকারের সুযোগ নাই। সেই বাস্তবতা থেকে আমি বলছি, এখানে এমন অনেকজন আছেন যারা এই দুই কথার দুই জায়গাতেই মিথ্যা বলেছেন, অথবা এক জায়গায় অবশ্যই মিথ্যা বলেছেন। বলে আমি মিথ্যা বলছি না, সত্য বলছি। আপনি কেমনে জানলেন? আপনি কি গায়েব জানেন হুজুর? আরে দোস্ত, গায়েব আমি জানবো কোত্থেকে? গায়েব তো জানেন কেবল, এত আসতে বললে হবে না, এটা আকীদার বিষয়। গায়েব জানেন কেবল, আমি জানবো কোত্থেকে? দোস্ত, আমি গায়েব তো জানি না, কিন্তু আমি এই সমাজ তো চিনি। এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, এই সমাজের ডাল চাল খেয়েই তো আমি বড় হয়েছি। আমি এই সমাজ চিনি, সমাজের মানুষের চরিত্র সম্পর্কে জানি। সেই জানা জায়গা থেকে বলছি, এখানে অনেক পাওয়া যাবে যারা যে কোনো একটাই নিশ্চিত করে মিথ্যা বলেছেন। বলে কেমনে বললাম? তো এবার শুনেন। আপনারা প্রথমবার হাত উঠাইছেন কিসের উপর? যে কোরআন একমাত্র মাধ্যম যে মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়। ঠিক আছে নি? ঠিক আছে নি? ওই কথায় ঠিক আছে তো? আসেন তো এখন? আবার ঘুরে গেছেন, পল্লি মারেন নাই তো? মাশাআল্লাহ। আরেক জায়গায় হাত উঠাইছেন আপনারা,
আপনজনকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান। আমি বলি আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? এটা যদি সত্য হয়, আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, যদি এই কথা সত্য হয়, তাহলে আগেরটা কি মিথ্যা? আপনি না প্রথম বললেন সর্বশ্রেষ্ঠ বানায় একমাত্র কোরআন। যদি সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান, তো আপনার এই কথা যদি সত্য হইতো, আপনি তো সন্তানকে সর্বশ্রেষ্ঠ যে বানা